সময় সকাল 7টা, কিন্তু বাইরের পরিবেশ দেখে সেটা কিন্তু একদমই মনে হচ্ছে না। মনে হচ্ছে যেন ভোর 5টা বাজে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না বৃষ্টিটা, কিন্তু বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। ভোরবেলার থেকেই বৃষ্টি হচ্ছে, আষাঢ় মাসও পড়ে গেছে আর বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, আর আজকে মাথায় শ্যাম্পুও করেছি। আজকে 8টার মধ্যে আমার স্নান দান সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। অবশ্য বেশিরভাগ দিনই আমার 8টার মধ্যে স্নান দান একদমই কমপ্লিট হয়ে যায়। আজকে ভেবেছিলাম আর একটু সকালে উঠবো, মানে ওই 6:30 নাগাদ, কিন্তু না, উঠতে পারিনি। আসলে বাইরেটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, তো ঘরের মধ্যে থেকে বোঝাই যাচ্ছে না যে বেলা হয়ে গেছে। হঠাৎ করে যে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বেজে গেছে। তো তারপরেই তো বাইরে এসে দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এদিকে আমি স্নানের আগে কয়েকটা জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই এখন ভিতরের দিকটায় মেলে দিচ্ছি। কারণ বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে ভিতরের দিকটায় একটু মেলে দিচ্ছি, যাতে বৃষ্টি এখানটায় না লাগতে পারে। আজকে মনে হয় না আর রোদ উঠবে। এইভাবেই জামা কাপড় শুকাতে হবে এবার বর্ষাকালটা। এই যে বর্ষাকাল পড়ে গেল আর জামা কাপড় শুকানো নিয়ে হবে ঝামেলা। তো যাই হোক, নিচে জামা কাপড় মেলে দিয়ে আমি চলে এসেছি ওপরে। আর ওপরে এসে এখন বসিয়ে দিয়েছি চা। এখন চা আর বিস্কুটটা খেয়ে নেব। সবারই মোটামুটি চা খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমিই বাকি ছিলাম। তো এখন চাটা খেয়ে নেব। আর আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছে, আর বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছে, তো সেই কারণে ভাবছি আজকে আর ছেলেকে স্কুলে পাঠাবো না। ও ঘুম থেকে উঠলো এই একটু আগেই। ও ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে দাইয়ে রেখে তারপরেই আমি চা বানালাম। ও তো আজকে প্রচণ্ডই খুশি, কারণ ওর আজকে স্কুলে যেতে হচ্ছে না, তো সেই কারণেই আর কি। আর দেখো, ও জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলার বাইরে থেকে বৃষ্টি দেখছিল। ও না, বৃষ্টি হলে এরকমটাই করে, বলে যে জানলা খুলে দাও, আমি জানলা দিয়ে বৃষ্টি দেখব। তো যাই হোক, ও ওইদিকে ওর মতো খেলা করছে। আমি চলে আসলাম পুজোর ঘরে। দেখো আজকে কত ফুল ফুটেছে, পুরো এক সাজি ধরে। রোজ দিন গাছে অনেকটা করেই ফুল ফোটে, কিন্তু আজকে মনে হয় অন্যান্য দিনের তুলনায় একটু বেশি ফুল ফুটেছে। তো যাই হোক, চলো এখন পুজোটা দিয়ে নিই। পুজো দিয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে। এখন রান্নাঘরটার পরিষ্কার করব। সকালবেলা তো রান্নাবান্না হয়েই গেছে, রোজ দিনকার মতো শাশুড়িমা সকালবেলা রান্নাবান্না করেই নিয়েছে। আর এখন আমার পালা রান্নাঘর পরিষ্কার করবার। সবার প্রথমে রান্নাঘর থেকে এঁটো বাসনগুলো আমি সরিয়ে নিলাম। তারপরে এখন রান্নাঘরের এই ক্যাবিনেটটা ভালো করে ক্লিন করে নেব। আজকে সকালে না দুধ জাল দিয়েছি, তো দুধ উতলে পড়ে না পুরো গ্যাস কাউন্টার সমস্ত কিছুতে ভর্তি হয়ে গেছে। তখন তো আর মুছতে পারিনি, কারণ তখন পুজো দেব, একটা তাড়াহুড়ো ছিল। তো এখন রান্নাঘর পরিষ্কার করার সময় ভালো করে সব কিছু মুছে মুছে নিচ্ছি। সব জিনিস সরিয়ে সরিয়ে তারপরেই মুছছি। আর রান্নাঘর পরিষ্কার না করলে না আমার একদমই ভালো লাগে না। রান্নাঘরে এঁটো বাসন কোসন ছড়িয়ে ছিটিয়ে থাকলে না আমার সেটা একদমই ভালো লাগে না। মনে হয় যেন কখন পরিষ্কার করব। তো বন্ধুরা, এই সবেমাত্র পুজো দিয়ে নিচে আসলাম, আর এখন ঘড়িতে ওই 11:15 মতো বেজে গেছে। আর এখন যাব আমি একটু দোকানে, একটু দরকারি কয়েকটা জিনিস আনার আছে। তো সেই কারণে সকাল থেকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টিটা কমলো, তাই ভাবলাম দোকানে যেয়ে আসি, কারণ আবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আর যাওয়া হবে না। তো সেই জন্য ভাবলাম আগে দোকানে যাই, তারপরে বাড়ি এসে বাড়ির যা যা কাজ আছে সেইগুলোই করবো। দেখো আজকে এখনো আমার বিছানা তোলা হয়নি, তো বাড়ি এসে বিছানাটা তুলতে হবে। তো চলো এখন দোকানে যাই, দোকান থেকে এসে আবার কথা হচ্ছে। এই যে দেখো, আমি কিন্তু দোকান থেকে বাড়িও চলে এসেছি। আর কি কি নিয়ে আসলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে এনেছি ছেলের জন্য একটা ললিপপ,
আর এখানে এনেছি 2 প্যাকেট সার্ফ, শ্যাম্পু। আর এই যেই ঠোঙাগুলো দেখছো ওই ঠোঙার মধ্যে এই দুটো ঠোঙায় রয়েছে একটাতে কাজু বাদাম আর একটাতে আমন্ড বাদাম, আর একটাতে রয়েছে দুটো লাড্ডু আর একটাতে মুগ ডাল, আর ঠাকুরের সলতে, ঠাকুরের বাতাসা, আর 1 প্যাকেট নুন, আর এটার মধ্যে রয়েছে ব্লিচিং পাউডার। এই দরকারি জিনিসগুলো আনবো বলেই দোকানে যেতে হয়েছিল। এই যে আমার ছেলেও গেছিলো আমার সাথে দোকানে, সে তো দোকানে গিয়ে এটা নেবো ওটা নেবো বাইনা। আর আমি ওকে বাইরের খাবার খুব একটা বেশি দিই না, যেহেতু ওকে আজকে সাথে করে নিয়ে গেছি দোকানে, সেই জন্য একটা দিতেই হয়েছে। কি বলতো, একটা খেলনা টাইপের, আসলে ওই খেলনার জন্যই নিয়েছে, একটা সাইকেল মতো। এই যে দেখো সাইকেলটা, এই সাইকেলের চাকাগুলোর মধ্যে না ওই যে আমরা ছোটোবেলায় খেতাম না, বলতাম যে টিকটিকি লজেন, ওই থামস আপের ছোটো ছোটো বোতলে পাওয়া যেত, ওই রকম টাইপেরই খাবারগুলো খেতে। কিন্তু ও না ওগুলো খায়নি, ও আসলে ওই সাইকেলটা নিয়ে খেলার জন্যই ওটা কিনেছে। আমাকে লাস্টে ওটা খেয়ে নিতে হয়েছে, তারপর ওই সাইকেলটা নিয়ে খেলা করেছে। মাঝে কাটিয়ে ফেলেছি বেশ খানিকটা সময়, এরই মাঝে আমি খেয়েও নিয়েছি, আর কিছু বাসন ছিল ওগুলোও মেজে নিয়েছি। আর এখন ঘড়িতে ওই 11:30 মতো বেজে গেছে। এখন ছেলের গায়ে একটু তেল মালিশ করে দিচ্ছি, কারণ ওকে এখন স্নান করাবো। আর বাইরে দেখো এখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, মাঝে একটু কমেছিল কিন্তু আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। আজকে মনে তো হচ্ছে না বৃষ্টি আর কমবে। এখন বেলা ওই 1-1:30 মতো বাজে, আর এখনও দেখো সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমাদের ওই বাড়ির সামনেটা না যেহেতু কাঁচা রাস্তা, একটুখানি বৃষ্টি হলেই কাদা জমে যায়, তো সেই কারণে বর্ষাকালে না প্রচণ্ডই সমস্যা হয় এদিক ওদিক যাওয়া, মানে বাইরে বেরোনোই যায় না বর্ষাকালে। তো যাই হোক, বাইরে তো বৃষ্টি হচ্ছেই, এদিকে আমি চলে আসলাম ঘরে। এদিকে বেশ কয়েকদিন ধরে বিছানা চাদরটা পাল্টাবো ভাবছিলাম, কিন্তু পাল্টাবো যে সময়ই হয়ে উঠছিল না। তা আজকে ভাবলাম যে পাল্টেই ফেলি, আজকেও সময় হচ্ছিল না, কিন্তু আমি সময় বার করে নিলাম। এইভাবে না করলে না ঘরের এক্সট্রা কাজগুলো আর করাই হয় না। তো যাই হোক, বিছানার চাদর, বালিশে ওয়্যার সমস্ত কিছু তুলে নিয়েছি। এখন ওই জাজিমের ওপরে যেই তশক দুটো পাকতা রয়েছে, তো সেটাকেই আমি ভালো করে ঠিকঠাক করে পেতে নিচ্ছিলাম। দেখো এখনও 1 সপ্তাহ হয়নি এই খাটটা লাগানো হয়েছে, এরই মধ্যে দেখো খাটের মধ্যে ধুলো পড়ে গেছে। তাই ভাবলাম বিছানার চাদরটা যেহেতু পাল্টাবো, তাই একেবারে খাটটাও ভালো করে মুছে নিই। আর আমার চোখে যদি কোনো জায়গায় ধুলো বা কোনো জায়গা কোনটা অগোছালো মনে হয় যেন ওই জায়গাটা যতক্ষণ না আমি পরিষ্কার করব ততক্ষণ আমি যেন ঘুমিয়েও শান্তি পাবো না, এরকমটা। তো দেখো পুতুলগুলো খাটের এখানটায় সাজিয়ে রেখেছি, বেশ ভালো লাগছে না দেখতে। তো ওদিকটা তো পরিষ্কার করা হয়েই গেছে, এখন পায়ের দিকটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর জিনিসপত্র তুমি যত যত্ন করে রাখবে সেই জিনিসটা কিন্তু ততদিনই টেকসই যাবে। তো যাই হোক, অনেক কষ্ট করে খাটটা কেনা, তো সেই কারণে খাটটার প্রতি আমার অনেকই ভালোবাসা। হতে পারে স্টিলের খাট, কিন্তু এটা আমার কাছে অনেক দামি। বিয়ের পর থেকে না আমার একটা স্বপ্নই বলতে পারো মনে মনে ছিল, একটা নতুন খাটের, যেই খাটটাকে আমি সুন্দর করে সাজিয়ে রাখবো, নতুন নতুন বিছানার চাদর, বালিশে ওয়্যার ভরবো, তারপরে খাটের উপরে পুতুল সাজিয়ে রাখবো। এই ঘরে যেই আগের খাটটা ছিল না, ওই খাটটা না অতটাও ভালো না, একটু ভাঙাচোরা টাইপের ছিল। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা হয়তো দেখতেই পাবে, ওই খাটটাতে না আমি খুব ভালো করে জিনিসপত্র সাজিয়ে রাখতে পারতাম না। তো সেই কারণে বলতেই পারো এই খাটটা কেনার পরে আমার কিন্তু একটা স্বপ্ন পূরণ হয়েছে। আর দেখো আমি কিন্তু এখন খাটটাকে মনের মতো করে সাজাতেও শুরু করে দিয়েছি আস্তে আস্তে, হয়তো এরপরে আবার অন্যরকম করে সাজাবো। তো আপাতত এইভাবে থাক এটা বেশ কিছুদিন। তো যাই হোক, ওদিকে দেখো আমি কিন্তু আর একটা বিছানার চাদর পেতে নিলাম। এবার কিন্তু বালিশে ওয়্যারগুলো ভরে নেব। আর ঘড়িতে এখন ওই 1:30 মতো বাজে। ঘুম থেকে ওঠার পর না কাজ করতে করতে কখন যে টাইম পেরিয়ে যায় বোঝাই যায় না। মোটামুটি 2টোর আগে আমি কাজ থেকে ছুটি পাই না। আর কাজ থেকে ছুটি কি বলবো, 2টোর পর শুরু হয় আমার ভিডিও এডিটিং করা। মানে সারাটা দিন সত্যি কথা বলতে আমি না নিজের জন্য আলাদা করে কোনো টাইমই পাই না, কী করে যে সময়টা কেটে যায় বুঝতেই পারি না। এদিকে দেখো বালিশে ওয়্যারগুলো ভরে নিয়েছি, এখন বালিশগুলো সুন্দর করে সাজিয়ে রাখছি। আর এখন যেহেতু ছেলেকে ঘুম পাড়াবো তাই বালিশগুলো এইভাবেই রাখছি। এবার না ভাবছি জানলার জন্য 2টো পর্দা
পর্দা কিনবো। আমাদের ঘরে যেহেতু দুটো জানলা, তো দুটো জানলার জন্য দুটো পর্দা কিনতে হবে। ওই যে জানলায় যেই পর্দাগুলো দেখছো ওগুলো কিন্তু আসলে পর্দা না, ওগুলো পর্দার মতো বানিয়ে নিয়েছি। ওগুলো হচ্ছে বিছানার চাদর, ওটা কেটে পর্দার মতো বানিয়ে নেওয়া হয়েছিল আমার বিয়ের পরপরই, আর এখনও সেটাই রয়েছে। যে দেখো আমি কিন্তু বিছানাটা একদম গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা এতক্ষণ শুয়েছিলাম, এই সবেমাত্র উঠে আসলাম। শুয়েছিলাম বলতে শেষে ভিডিওটা এডিট করছিলাম, ভিডিও এডিট করা হয়েই গেছে, এখন শুধু ভয়েস ওভারটা দেব। আর এখন ঘড়িতে ওই 4:30 মতো বেজে গেছে, এখন ভয়েস ওভারটা দিলেই হয়ে যাবে। ভয়েস ওভারটা দেওয়ার পর না ফোনটা চার্জে বসাবো। ভয়েস ওভারটা দেওয়ার পর তারপরে ঘরের কাজকর্ম শুরু করব। মানে বিকেলবেলা ঘর দোয়ার এই সমস্ত কিছু ঝাড় দিতে হবে, ওগুলোই ঝাড় দেবো। ওগুলো না আজকে আর তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না, তার কারণ ফোনে এক ফোঁটাও চার্জ নেই। ভয়েস ওভারটা দিয়েই ফোনটা চার্জে বসিয়ে দেব, তারপরে আমি ওই কাজকর্মগুলো সারবো। তো চলো এখন ভয়েস ওভারটা দিয়ে নিই, তোমাদের সাথে আবার একটু পরে কথা হচ্ছে। ঘড়িতে এখন বেজে গেছে ওই 5:45 মতো। তো এতক্ষণ তো বিকেলের কাজকর্ম সারছিলাম, আর বাইরে যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, তো বাইরে তো আর বেরাতে পারবো না ছেলেকে নিয়ে, তো সেই কারণে ভাবলাম রান্নাটা এখনই করে ফেলি। আজকে রাত্রে রান্না করব মুগ ডাল আর আলু ভাজা, তো সেই কারণে ডালটা না ভেজে নিচ্ছিলাম। ওই যে তখন দোকান থেকে ডাল নিয়ে আসলাম, তো সেইটাই। মুগ ডাল যেহেতু আমাদের খাওয়া হয় না, তো সেই কারণে না মুগ ডালটা সবসময় আনা থাকে না বাড়িতে। এই আজকে যেহেতু নিরামিষ, তো সেই কারণে আজকে একটু মুগ ডাল রান্না করছি। তো মুগ ডালটা ভালো করে ভাজার পর ভালো করে একটু ধুয়ে নিলাম, আর এখন জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হবার জন্য। ওদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে দেখো ছেলেকে একটা কলা পিস পিস করে কেটে দিয়েছিলাম, ও সেটাই খাচ্ছিল। অর্ধেকটা খাওয়ার পরে আমাকে বলছে তুমি নিজের হাতে খাইয়ে দাও, তাই দেখো আমি ওকে নিয়ে খাইয়ে দিচ্ছিলাম। আর ও না আজকে যেহেতু বাইরে খেলতে যেতে পারিনি, তো সেই কারণে আমাকে বারবার বলছে চলো বাইরে যাব। আমি বললাম যে বাইরে তো বৃষ্টি পড়ছে আর কাদা, তুমি আজকে খেলতে পারবে না, আর বাইরে কেউই আসেনি খেলতে। তারপরে ওই জানলার কাছে দাঁড়িয়েও একা একা বেশ খানিকক্ষণ খেলা করলো। ওদিকে ডালটাও উতলে উঠেছিল, তাই ডালের গেজাটা ফেলে দিয়ে ডালের পরিমাণ মতো নুন, হলুদ আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এখন ডালটা আস্তে আস্তে সিদ্ধ হবে, আর এদিকে আমি কেটে নিচ্ছিলাম আলু। ওই যে বললাম আলু ভাজা করব, তো সেই কারণেই আলুগুলো জিরি করে কেটে নিচ্ছিলাম। সন্ধ্যা ইউটিউব বোন, তুমি আমার প্রায় অনেক ভিডিওতেই কমেন্ট করো, তো তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো এত মনোযোগ সহকারে দেখবার জন্য আর আমার পাশে থাকবার জন্য। এইভাবেই কিন্তু আমার পাশে থেকে যেও। তো যাই হোক, এদিকে দেখো কুচানো আলুগুলো ভালো করে ধুয়ে এনেছি, আর ওদিকে কড়াইয়ে তেলও গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়নে। কালো জিরে দিয়ে না আলু ভাজা করলে আমার বেশ ভালো লাগে। তারপরে আলুগুলো দিয়ে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ব্যাস, আর তো কিছু দেওয়ার নেই। এবার নাড়াচাড়া করব। ওদিকে তো আলু ভাজা হচ্ছে আর ডালও হচ্ছে। এদিকে সকালে যেই লবণটা এনেছিলাম সেটাই এখন শিশিতে ঢেলে নিচ্ছি। এটা বড় কৌটা, এই কৌটায় রাখা হয়। এবার ছোট কৌটায় এখান থেকে প্রয়োজন মতো ঢেলে ঢেলে নেওয়া হয়। এই দেখো ছোট কৌটাটায় লবণ ছিল না বলে ওটাও 1 কৌটো লবণ ভরে রাখলাম। রান্না করতে করতে না সন্ধ্যা নেমে গেছিলো, তো তারপরে আর কি করব, অর্ধেক রান্না করে গ্যাস লিভিয়ে তারপরে আমি গেছিলাম সন্ধ্যা দিতে। আর সন্ধ্যা দিয়ে চলেও এসেছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এখানে রয়েছে মুগ ডাল, আর মুগ ডালটা না আজকে খুব সুন্দর খেতে হয়েছিল। আর এখানে রয়েছে আলু ভাজা। ব্যাস, আজকে আমাদের রাত্রের একদম সিম্পল মেনু, মুগ ডাল আর আলু ভাজা। আর সব শেষে বসিয়ে দিয়েছি ভাত। ভাতটা সবার লাস্টেই করছি, কারণ গরম থাকবে আর কি। এখন ওই ঘড়িতে 7:30 মতো বাজে, আর এখন ভাতটা আমি বসিয়ে দিলাম। আর দেখো রান্না করার পর আমি কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই গামলাতে খানিকটা ভাত ছিল, ওটা ভাতের সাথে মিশিয়ে দেব। আর ওই যে দূরের ডেক্সিটা দেখছো, ওটার মধ্যে ভাত উপর দেবো, তো সেই কারণে ওখানে রেখেছি। মাঝে কাটিয়ে ফেলেছি অনেকটাই সময়। এখন ঘড়িতে 10টা মতো বেজে গেছে, আর এখন আমি ভাতটা গুছিয়ে নিয়েছি রাতের খাবার। এখন চলো চটপট খাবারটা খেয়ে নিই। তো বন্ধুরা তখন দেখছিলে মানে রাতে রান্না করছিলাম।
রাত্রে আজকে কি কি রান্না করেছি তোমাদের সাথে তো শেয়ার করেই দিয়েছি, ডাল আলু ভাজা আর ভাত। তো তারপরে রান্না বান্না করে ছেলেকে খানিকক্ষণ পড়িয়েছি, ওই 9টা অবধি পড়িয়েছি, তারপর ছেলেকে খাওয়ালাম 1 ঘন্টা ধরে, 9টা থেকে 10টা অবধি ধরে ওকে খাওয়ালাম। তারপরে আমি খেলাম, খেয়ে এই যে নিচে আসলাম, নিচে এসে বিছানাটাও করে নিয়েছি। আর এখন ওই 11:15টার মতো বেজে গেছে। এখন যে দেখো আমার ছেলেও শুয়ে পড়েছে, আর এই দেখো বিছানাও করে নিয়েছি। কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।